এখানে একটা রাজাহাঁস নিয়েছি। হাঁসটার ওজন ছিল 3.5 কেজি। তো এটাকে কুটে ধুয়ে আমি সুন্দর করে এভাবে পরিষ্কার করে নিয়েছি। তা হাঁসটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। অনেকে হাঁস খেতে পছন্দ করে না, হাঁস থেকে নাকি গন্ধ আসে কেমন জানে। যাই হোক, কথা বলতে বলতে আমার হাঁসের মাংসগুলো ধুয়ে নিয়ে শেষ। এখন আমি কিভাবে রান্না করি সেটা এক নজর আপনাদেরকে দেখিয়ে দিব। হাঁসটা যদি রান্না করা যায়, ঠিকঠাক মতো মশলাগুলো দেওয়া যায়, তাহলে কিন্তু খেতে অনেক মজা হয়। চুলা একটা কড়াই বসিয়ে আমি এখানে দিয়ে দিয়েছি মেজারমেন্ট কাপের 1 কাপ পেঁয়াজ, সাথে দিয়েছি সরিষার তেল পরিমাণ মতো। এগুলো দিয়ে দিব 3 চা চামচ আদা রসুন পেস্ট। এগুলো দিয়ে নাড়াচাড়া করে আমি তারপরে বাকি মশলাগুলো দিয়ে দিব। এখানে যেহেতু হাঁসটা বেশ বড় ছিল, তাই আমি এখানে দিয়েছি ধনিয়া গুঁড়া 3 চা চামচ, জিরা গুঁড়া 3 চা চামচ, হলুদের গুঁড়া দিয়েছি আমি 3 চা চামচ, মরিচের গুঁড়া দিয়ে দিব আমি 1.5 চা চামচ। আপনারা যদি ঝালটা বেশি খেতে চান তাহলে 2 চা চামচ দিতে পারবেন। আমি যেহেতু ঝালটা মিডিয়ামে রেখেছি, তাই আমি এখানে 1.5 চা চামচ দিয়েছি। দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এখানে আমি চা চামচে 2 চামচ লবণ দিয়েছি। তো মশলাগুলো যখন কষিয়ে আসবো তখন আমি এখানে দিয়ে দিব 9টা এলাচি, দিয়ে দিব 3টা দারচিনি, সাথে দিয়ে দিব 2টা তেজপাতা, দিয়ে দিব জয়ফল গুঁড়া 1 চিমটি। এগুলো দিয়ে মশলাগুলো কষিয়ে আমি দিয়ে দিব সেই ধুয়ে রাখা হাঁসের মাংসগুলো। এগুলো দিয়ে আমি নাড়াচাড়া করব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব 20 মিনিটের জন্য। হাঁসে কোনো প্রথমে আমি পানি দিব না, কারণ হাঁস থেকে অনেকটা পানি উঠে আসবে। হাঁসটা যখন বলক উঠে গিয়েছে তখন দেখুন কড়াইটা ভরে পানি উঠে গিয়েছে। তো এগুলো আমি টানিয়ে নিব 20 থেকে 25 মিনিটের মতো। তো চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে আমি হাঁসটাকে রান্না করব 25 মিনিট। দেখুন যখন নাকি হাঁসটা কষানো হয়ে গেছে তখন আমি একটু লবণটা দেখি লবণ একটু কম হয়েছে। তারপর আমি একটু লবণ দিয়ে আবার উল্টে পুল্টে নাড়াচাড়া করে আমি রান্না করে নিব 10 মিনিটের মতো। তো রাজহাঁসের মাংসটা যদি একদম নরম ঝুসি খেতে চান তাহলে একটু বেশি সময় ধরে রান্না করতে হবে। এই হাঁসের মাংসটা খেতে অনেকটাই মজা হয়েছে। হাঁসের মাংসের সাথে আমি চালের রুটি দিয়ে খেয়েছি, তাই একটু ঝোলটা বেশি রেখেছি।